বলল যে উনি সরে গেছে, তুই যে তোর রুমে ঘুমা। কোনো কথাই আর বললো না, আমাকে কিছু জিজ্ঞাসা করলো না কখন কি হয়েছে বা তোর শরীরে কোথাও টাচ করেছে কিনা, কোনো কিছু না। আমাকে শুধু বলল যে রুমে যেয়ে শুয়ে পড়। আমি আস্তে ধীরে ওই ঘরটায় যাই, যেয়ে দেখি ঘরে কেউ নেই। সঙ্গে সঙ্গে ঘরের দরজা লক করে ফেলি। তারপর হাউ মাউ করে চিৎকার করে কান্না করি। মা বাবা সবাইকে রেখে একটা বিশ্বস্ত স্থানে এসেছিলাম থাকতে। ওই যে কথায় আছে না, রক্ষক যখন ভক্ষক হয়ে যায় তখন আর কিছু করার থাকে না। আমার বেলায় এটাই হয়েছিল। চোখ বন্ধ করে বিশ্বাস করেছিল আমার বাবা মা। সেদিন সারা রাত কান্না করার কারণে পরের দিন সকালবেলা আমার চোখ নাক মুখ সব ফুলেছিল। ঘুম থেকে উঠে দরজা খুলতে খুব ভয় পাচ্ছিলাম যে আমার সাথে এই বুঝে আবার কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে যায়। সাহস করে দরজা খুলি। দরজা খুলে দেখি আমার খালামণি তার স্বামীকে জুতো মুছে দিচ্ছে। সে জুতো পরে সে অফিসে যাবে। গেল সে অফিসে। আমি বসে রইলাম আমার রুমে। আমার খালামণি আমার রুমে আসলো, এসে বলল